বিখ্যাত হচ্ছে বাঁশ এবং কাঠের জন্য। তো কাঠের ব্যাপারেই ভাইয়ের সাথে কথা বলবো, দেখি ওনার থেকে কি কি জানা যায়। ভাই কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। ভালো আছেন। আপনার কাছে কি কি কাঠ পাওয়া যায়? আমরা লোহা কাঠা পাওয়া যায়, মেয়াকুনি পাওয়া যায়, কড়ি কাঠ পাওয়া যায়, আপনার আবার লাম্বু কাঠা পাওয়া যায়। এই কাঠ কি মূলত কি ফার্নিচারের জন্য নেয় নাকি ঘর নির্মাণের কাজে? এটা ঘরে লাগিয়ে না, দরজা ঘরের জন্য বেশি না, গ্রামীণ যে এলাকায় ওই এলাকায় ঘর নির্মাণ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কোন কাঠটা সবচাইতে বেশি বিক্রি হয় আপনার কাছে? বিক্রি হয় আপনার মেয়াকুনিটা বেশি বিক্রি হয়। মেয়াগুনিটা বেশি বিক্রি হয়। হ্যাঁ। এগুলো কিভাবে বিক্রি করেন, কেবিতে না পিসে? কিভাবে বিক্রি করে, আবার ফিসও বিক্রি করে, যাই যাবে না, বুঝলেন যে না? যেমন নেয় ওইভাবেই দেন। এইভাবে, হ্যাঁ। আচ্ছা, এই কাঠগুলো টিকসই কেমন? মেয়াকুনি আপনার 10-12 বছর, ভালো হইলে আপনার 15 বছর যায়। 15 বছর যায়। হ্যাঁ। আর এই কাঠগুলো আপনার সংগ্রহ করেন কোথা থেকে? এইখানেই নাকি না দূর দূরান্ত থেকে না, আনতে এটি হয়? বরিশাল তাই বেশি। বরিশাল থেকে বেশি আসে না? হ্যাঁ, হ্যাঁ, বরিশাল। তো আপনারা নিয়ে আসেন না ওনারা দিয়ে যায় সে? মানে ওরা নিয়ে আয়ে আবার মানে হ্যাঁ থেকে আনন্দ লাগে। ওখান থেকে আনাও লাগে। হ্যাঁ। আচ্ছা, একটু সামনে আসেন। এই জায়গায় দেখলাম বইটা কোনটা কিভাবে বিক্রি করেন যদি একটু দেখাই দিতেন। বইটা এই দেখেন। বিক্রি করে একটা, বুঝলেন? যেহেতু গ্রামীণ এলাকা, আশেপাশে কিন্তু মেঘনা নদী দেখতে পাচ্ছেন, মেঘনা নদীতে নৌকা চলাচল করে, এখানে কিন্তু ভাই বইটা বিক্রি করে। কিভাবে বিক্রি করেন একটু বলেন তো ভাই। বইটা 200 টাকা বিক্রি করে, আবার 250, আবার 300। এক একটা পিস 200 টাকা। আপনার হাতেরটা কত ভাই? এই যে বইটাটা? 200। এটা 200 টাকা বইটাটা না? হ্যাঁ। আর 250 বললেন কোনটা ভাই? 250 দিয়ে নাই কেন? 250 টাকা এখন নাই, এখানে যেগুলো আছে সব 200 টাকা পিস। এগুলো কি কাঠের ভাই? এটা হলো আমরা গাফ কাঠ। গাপ কাঠ। হ্যাঁ। গাপ কাঠের বইটাটা মানে পানিতে টেকসই বেশি না? ঠিকছে, ভালো। আচ্ছা ভাইজান, আপনার অনেক ধন্যবাদ। আপনি অনেক তথ্য দিলেন, আপনার বিরক্ত করলাম। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।